আমি এই ওয়েবসাইটে শুধু এই ফটোটাকে দিয়েছিলাম, আর দেখুন আমার কতটা ফটো মানে তৈরি করে দিয়েছি। আমি শুধু এক ক্লিক করেছি, বাকি সব ফটোগুলো তৈরি করে দিয়েছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটা সুন্দর এআই ফটো এডিটিং ওয়েবসাইট নিয়ে এসেছি। মানে কি বলবো আপনাদেরকে, এত ভালো ওয়েবসাইট। আপনারা আপনাদের শুধু একটা ফটো এখানে দিয়ে দেবেন, ওরা আপনাদেরকে এই ধরনের এবং এই ধরনের অনেকগুলো ফটো, আরো অনেকগুলো মানে ফটো আপনাদেরকে, আরো অনেক ধরনের ফটো আপনাদেরকে বানিয়ে দেবে। আপনারা শুধু শুধু একটা ক্লিক করবেন, আপনার একটা ফটো জেনারেট হয়ে যাবে, আরেকটা ক্লিক করবেন, আরেক ধরনের ফটো জেনারেট হয়ে যাবে। শুধু আপনার একটা ফটো এখানে দিয়ে দেবেন, আপনার বাকি কাজ কিছু করতে হবে না, শুধু আপনি সিলেক্ট করে দেবেন এইটা করবেন সেইটা করবেন। আমি এই ওয়েবসাইটে শুধু এই ফটোটাকে দিয়েছিলাম, আর দেখুন আমার কতটা ফটো মানে তৈরি করে দিয়েছি। আমি শুধু এক ক্লিক করেছি, বাকি সব ফটোগুলো তৈরি করে দিয়েছে। আপনারা এই ওয়েবসাইট দিয়ে এই ধরনের ফটো আপনাদের ইচ্ছা মতো, আপনাদের যেভাবে আপনাদের মনে হয়, আপনারা এভাবে সুন্দর সুন্দর ফটো আপনার মানে ইচ্ছা মতো ফটো আপনি এই ওয়েবসাইট দিয়ে মানে এডিট করাতে পারেন। আপনাদের পছন্দ মতো ফটো এডিট করাতে পারেন। আপনার শার্ট, প্যান্ট, স্কার্ট, টপ, যা ইচ্ছা আপনি এখানে মানে ফটোতে লাগাতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি শুধু মানে সিলেক্ট করবেন আপনি কি কি চান, বাকি সব ওরা করে দেবে। আজকে আমি আপনাদেরকে পুরো কমপ্লিট আমি দেখাবো যে কিভাবে কি কি করবেন, এবং তারপরে আপনাদের ইচ্ছা মতো ফটো এরকম এরকম ফটো আপনারা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে ওইটা করে দেখাই কিভাবে আপনারা ওই ওয়েবসাইটটা ইউজ করবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। চলুন ভিডিওটা দেখে নেই কিভাবে করবেন। এই দেখুন আমি আমার মোবাইলে আমার ওয়েবসাইটটাকে ওপেন করে দিয়েছি, এই যে ওয়েবসাইটটাকে ওপেন করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে মানে ভালো করে মানে বুঝিয়ে বলবো, কমপ্লিট বলবো আপনারা কি কি করবেন। এই দেখুন এই ফটোটা আমি কিছুক্ষণ আগে মানে তৈরি করেছিলাম, তাই এরকম এখানে শো হয়ে গেছে। তারপর কি করবেন, এদিকে নিচে আসবেন, নিচে এসে এখানে দেখুন একটা অপশন শো হয়ে আছে এডিট বলে, আপনি এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মানে ফটো মানে আপলোড করার জন্য বলবে। তাহলে উপরে কি করবো, উপরে দেখছেন একটা অপশন আছে আপলোড বলে, ওই আপলোড অপশনে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে ব্রাউজ করে বা যে কোনো জায়গা থেকে আপনি একটা ফটো আপনার মানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ওই যে এখান থেকে আপনার একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি এই ফটোটা সিলেক্ট করেছিলাম, এই যে হোয়াইট কালার ফটোটা সিলেক্ট করেছিলাম। আমি আবার আপনাদের জন্য সিলেক্ট করে নিয়েছি। এই দেখুন উপরে দেখুন মানে এরকম গুল্লু গুল্লু মানে এটা ঘুরছে। এই দেখুন এখানে আরেকটা ফটো এখানে আপলোড হয়ে গেছে। এই দেখুন এইভাবে এখানে দেখতে পাচ্ছেন, এই সাইডে ওইটা একটু মানে এখন শো হয়ে যাবে। এখানে এই দেখুন এটা শো হয়ে গেছে, আমি এইমাত্র যেটা আপলোড করলাম এইটা। তারপর কি করবেন, তারপর এখানে দেখুন নিচে এইজ বলে একটা অপশন আছে, এই দেখুন, এই দেখুন এইজ আছে, এখানে আপনারা সিলেক্ট করতে পারেন মিডিল এজ, এখানে অ্যাডাল্ট আপনি সিলেক্ট করতে পারেন। আমি অ্যাডাল্টে রেখে দিচ্ছি বন্ধুরা। তারপর কি করবেন, তারপর নিচে যাবেন, নিচে গিয়ে এখানে দেখছেন অপশন আছে ফিমেল, সরি জেন্ডার, আপনি মেল ফিমেল আপনি মানে যেটা এটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে মেয়ে মানে ফিমেল একটা মেয়ের ফটো এখানে সিলেক্ট করেছি, তাই আমি এখানে ফিমেল সিলেক্ট করেছি। আপনারা যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখুন 3 নম্বর অপশনে আছে স্কিন টোন, আপনি এখানে স্কিন টোন আপনি সিলেক্ট করতে পারেন। এখানে ক্লিক করে দেখুন অনেক ধরনের স্কিন টোন আছে, আপনি এখান থেকে যেটা ভালো লাগে আপনি ওইটা সিলেক্ট করে নেবেন। আমি প্রথমটাকেই সিলেক্ট করে রেখে দিচ্ছি। তারপর নিচে যাব, নিচে এখানে দেখুন এখানে অপশন আছে আপনি ইন্ডিয়া, বাংলাদেশ, মানে আপনি কোন দেশে থাকেন, আপনি কোন দেশের নাগরিক আপনি সিলেক্ট করে নেবেন। মানে ওই দেশের মানে আপনি যে দেশের নাগরিক সেই দেশের মানে অনুসারে আপনাকে বানিয়ে দেবে ফটো। আমি ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ান সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে দেখুন নিচে দেখুন এখানে বডি টাইপ আছে, মানে এখানে দেখতে পাচ্ছেন আপনার বডি টাইপ এখানে ভেরি থিন, থিন, এভারেজ আপনি সিলেক্ট করে নেবেন। ফিট আপনি সিলেক্ট করতে পারেন। আমি কিছু মানে ফটো সিলেক্ট করেছি এভারেজ দিয়ে, আমি এভারেজ সিলেক্ট করে রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখুন পোজ, আপনি এখান থেকে আপনার পোজ সিলেক্ট করতে পারেন, কি পোজে আপনি ফটো চান আপনি সেই পোজ মানে এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন আমি ফিমেল সিলেক্ট করেছি বলে এখানে ফিমেল ফটো এসছে। আমি আপনাদেরকে এখান থেকে মেল সিলেক্ট করে দেখাই। এই দেখুন আমি এখানে যদি মেল সিলেক্ট করি তাহলে এখানে মেইলের ফটো আসবে। এই দেখুন এখানে মেল মানে মানে এই যে 3D ক্যারেক্টার গুলো এখানে চলে এসছে। আমি ফিমেল সিলেক্ট করে দিই আবার, না হলে মানে হবে না, মানে ভালো হবে না, সুন্দর হবে না। তারপর এখান থেকে আপনি পোজ সিলেক্ট করে নেবেন। আমি এই পোজটাই মানে সিলেক্ট করে দিচ্ছি, এই যে এই পোজটাকে আমি সিলেক্ট রেখে দিচ্ছি। তারপর আপনারা নিচে যাবেন, নিচে আপনি এখানে হেয়ার স্টাইল পাবেন, আপনি এখান থেকে হেয়ার স্টাইল সিলেক্ট করতে পারবেন। আপনি কিভাবে হেয়ার স্টাইল রাখবেন না রাখবেন আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে কি করব, ওই যে সবচেয়ে উপর যে মিডিয়াম হেয়ার আমি ওইটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে আরেকটা অপশন পেয়ে যাবেন
কালার, হেয়ার কালার আমি ব্ল্যাক রেখেছি, আপনারা এখান থেকে ইচ্ছা মতো আপনি কালার মানে সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে কি করবেন, এখানে এগুলো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে ওকে করে দেবেন। এখানে আপনার মানে হেয়ার কালার সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনি উপরে চলে যাবেন, উপরে একবারে উপরে চলে যাবেন, উপরে গিয়ে দেখুন এখানে বডি, তারপরে দেখুন ক্লদিং এখানে আছে, তারপর ক্লদিং মানে ক্লদিংটা সিলেক্ট করে নেবেন, মানে আপনার কাপড় কিভাবে রাখবেন, কি ধরনের কাপড় রাখবেন এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সবচেয়ে উপরে আছে ক্লদিং স্টাইল, আপনি এখান থেকে ক্লদিং স্টাইল সিলেক্ট করতে পারেন, আপনি কি রাখবেন কি না রাখবেন আপনি এখান থেকে রাখতে পারেন। আমি এখান থেকে কি রাখবো, মেয়েদের ড্রেস কি থাকে কি না থাকে আমি ভালো করে জানি না, তবুও আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি, যে যেটা সিলেক্ট আছে আমি ওইটাকেই রেখে দিচ্ছি, আমি ওইটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে মানে ক্লদিং কালার আপনি সিলেক্ট করতে পারবেন, ব্লু, রেড, গ্রিন, গ্রে, আপনি হোয়াইট, মানে যেটা আপনি ভালো লাগে এটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে অরেঞ্জ সিলেক্ট করে নিচ্ছি, আপনারা এখান থেকে অরেঞ্জ সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন ক্লদিং টপ, আপনি টপে মানে উপরের দিকে আপনি কি লাগাবেন এখান থেকে সিলেক্ট করতে পারেন, তাহলে মানে আপনারা ওইখানে সিলেক্ট করতে পারেন। আমি এখানে এই যে সোয়েটার সোয়েটার আছে আমি ওইটাই সিলেক্ট রেখে দিচ্ছি। তারপর জিন্স, তারপর জিন্স আমি এটা সিলেক্ট রেখে দিচ্ছি, না প্যান্ট রাখবো কি রাখবো আমি জানি না, আমি কিছু একটা রেখে দিচ্ছি, প্যান্ট রেখে দিচ্ছি। প্যান্টটা রেখে দেখি কি মানে মানে এখানে বানিয়ে দেয়। তারপর এখানে ক্লোদিং আন্ডারওয়্যার এটা লাগবে না, দরকার নেই। তারপর ক্লোদিং আউটওয়্যার আপনি এখান থেকে জ্যাকেট রেখে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, আমি জ্যাকেট রেখেছি, আপনি যা মনে মানে আপনার মনে চাইবে যা আপনি তা রেখে দেবেন। তারপর ফুটওয়্যার আমি এখানে হিলস রেখেছি, মানে আগেও আমি হিলস রেখেছিলাম, এখন আমি শু রেখে দিচ্ছি এখানে। তারপর আপনি লোফার্স আপনার যা ইচ্ছে আপনি রাখতে পারেন। তারপর এখানে সানগ্লাস আমি এখানে সানগ্লাস রেখেছি, আগে রেখেছিলাম, এখন আমি এই যে গ্লাসেস রেখে দিচ্ছি। তারপর এখান থেকে কি করব, এখান থেকে আবার উপরে চলে যাব, একদম উপরে গিয়ে ব্যাকগ্রাউন্ড, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড 3 নম্বর অপশন আছে, ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। আমি আগে বিচ সিলেক্ট করেছিলাম, এখন কি সিলেক্ট করব, এখন একটা কিছু সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে ভালো দেখে একটা কিছু, ওয়াটারফল, ওয়াটারফল সিলেক্ট করে নিচ্ছি, দেখি ওয়াটারফল সিলেক্ট করে কি দেখায়। তাই আমি ওয়াটারফল এখানে সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে আমি বেরিয়ে যাব, একদম প্রথমে চলে যাব, এখানে গিয়ে আমি ওই হেয়ারে ক্লিক করে এখানে আপডেট হিউম্যানে ক্লিক করে দেব, এখানে জেনারেট নিউ এ ক্লিক করে দেব। এ দেখুন বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে প্রসেসিং চলছে, এখানে দেখবেন আপনার রেজাল্ট কি দেখায়, আমি এখানে মানে দেখছি, মানে দেখবো এখনো, আপনারা দেখবেন এখানে কি রেজাল্ট আসে, মানে কিছু সেকেন্ডের প্রয়োজন হয়, তারপরে এটা আপনাদেরকে অটোমেটিক বানিয়ে দেবে। এই দেখুন হোল্ড অন দিস টেক এ বিট লঙ্গার, এই দেখুন সিলেক্ট হয়ে গেছে, এটা মানে তৈরি হয়ে গেছে আপনার ফটোটা, এই দেখুন এই ফটোটা তৈরি করে দিয়েছে। আপনি শুধু একটা ফটো দেবেন আর কিছু দিতে হবে না, এই দেখুন এই ফটোটা তৈরি করে দিয়েছে। তারপর আপনার আমার এখানে কিছু করতে হবে না, উপরে যে আছে উপরে আমি এখানে টিক মার্কে মানে ডাউনলোডের অপশনে ক্লিক করে আমি এখান থেকে কমপ্লিট ডাউনলোড করে দেবো। এই দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট এখানে শো হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন, আমি ওপেন করে এখানে দেখতে পারবো। এই দেখুন, এই দেখুন এই ম্যাটার ফটো এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরেকটা ফটো জেনারেট করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন, আরেকটা ফটো আমি এখান থেকে জেনারেট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ওটার পোস্টটা চেঞ্জ করে নেব, এটা পোস্টটা কি করব আমি, কোন পোস্টটা, এই পোস্টটা রেখে দিচ্ছি, তারপর আপডেট হিউম্যানে ক্লিক করে দেবো। তারপর এখানে আবার এডিট করব, এডিটে গিয়ে আমি এখান থেকে কিছু সিলেক্ট মানে চেঞ্জ করে দিচ্ছি, এখানে উপরে গিয়ে ক্লোদিং এর জায়গায় আমি কিছু সিলেক্ট করে দিচ্ছি, এখানে টি শার্ট লিখে দিচ্ছি, এখানে উপরে টি শার্ট। তারপর এখানে আর কি সিলেক্ট করব, নিচে নিচে আমি শর্ট সিলেক্ট করে দিচ্ছি, এই এই দুটো আমি সিলেক্ট করলাম, আর কিছু মানে চেঞ্জ করব না এখান থেকে। তারপর ব্যাকগ্রাউন্ড ওটাই থাক, আমি যা সিলেক্ট করেছিলাম ওটাই থাক। তারপর আমি এখান থেকে আবার চলে যাব, একবারে নিচে চলে যাব, এই যে এখানে বডিতে ক্লিক করব, বডিতে ক্লিক করে দেওয়ার পর একবারে নিচে যাব। আমি এতগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি করব, এখানে হেয়ার কালারে ক্লিক করে এখানে আপডেট হিউম্যানে ক্লিক করে দেবো। আপডেট হিউম্যানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন জেনারেট আনাদার আমি ওইখানে ক্লিক করে দেবো। জেনারেট আনাদারে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার এই ফটোটা মানে চেঞ্জ হয়ে যাবে, আপনাদের এই যে ফটোটা মানে চেঞ্জ হয়ে অন্য একটা ফটো আপনাকে তৈরি করে দেবে। বন্ধুরা এই ওয়েবসাইটটা অনেক সুন্দর ওয়েবসাইট, আপনারা আপনার ইচ্ছা মতো ফটো এডিট করতে পারবেন, যতগুলো ভালো ভালো ফটো আপনার মানে এডিটিং করার ইচ্ছা আপনারা এডিট করতে পারবেন। সুন্দর সুন্দর ফটো এডিট করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনারা ওইটাকে পোস্ট করতে পারবেন। বন্ধুরা এই যে দেখুন এটা একটু সময় লাগবে, তারপর আপনাদের এই যে ফটোটা তৈরি করে দেবে।
এই দেখুন বন্ধুরা, এই ফটোটা তৈরি করে দিয়েছি। দেখুন কত সুন্দর ফটোটা তৈরি করে দিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো ফটো আপনার ইচ্ছা মতো আপনি ফটো সিলেক্ট করতে পারেন, ফটো এডিট করতে পারেন, পিছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, টি শার্ট মানে প্যান্ট শার্ট শর্ট এভরিথিং আপনারা সিলেক্ট করে মানে চেঞ্জ করতে পারবেন। এবং আপনার শুধু মানে একটা ফটো আপনি ওইখানে আপলোড করে দেবেন আর বাকি সব কিছু ওরা করে দেবে। বন্ধুরা, এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ও মানে ওইখানে গিয়ে আপনি ওইটাকে সিলেক্ট করে আপনি ক্লিক করে ওইখান থেকে আপনি আপনার মোবাইল দিয়ে ওটাকে এডিট করতে পারবেন। একবার সিলেক্ট করার পর আপনারা যতবার এই যে জেনারেট আনাদারে ক্লিক করবেন, একবার সিলেক্ট করার পর আপনারা যতবার জেনারেট আনাদারে ক্লিক করবেন ততবার আপনাকে আলাদা আলাদা ফটো তৈরি করে দেবে। এই দেখুন আরেকবার আমি জেনারেট আনাদারে ক্লিক করলাম, এই দেখুন আরেকটা ফটো তৈরি করে দিয়েছে। শুধু একটু সময় প্রসেসিং হবে, তারপর আপনার আরেকটা ফটো তৈরি হয়ে যাবে। আপনারা শুধু কাপড় চোপড় সবকিছু সিলেক্ট করে দিলেন, তারপর আপনার ফটোটা অটোমেটিক আপনাদেরকে তৈরি করে দেবে। এই দেখুন আরেকটা ফটো তৈরি হয়ে গেছে। এই দেখুন আরেকটা ফটো তৈরি হয়ে গেছে, আমি এটাকে ডাউনলোড করে দিচ্ছি। এই দেখুন ক্লিক করার পর অটোমেটিক অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে আপনারা যতগুলো ইচ্ছা আপনার ততগুলো ফটো তৈরি করতে পারবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন, এখানে মেল সিলেক্ট করে আপনি শুধু আপনার ফটোটা দিয়ে দেবেন, ওরা আপনার ফটো আপনাকে তৈরি করে দিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। বাই বাই।